হচ্ছে এই যে জ্যাকসন গেট, স্যার ফ্রান্সিস স্ট্যানলে জ্যাকসন তখন 1927-এ এখানে এই যে জ্যাকসন গেট ওনার নামে বানানো হয়েছিল এবং উনি ছিলেন তৎকালীন সময়ে বেঙ্গল যে প্রভিন্স তার গভর্নর। এবং 1927-এর এটা শ্রীনিবাস সাহা নামে এক কন্ট্রাক্টর উনি বানিয়েছিলেন এবং হায়দ্রাবাদের যে চারমিনার গেট আছে সেটাকে সামনে রেখে উনি বানিয়েছিলেন। তো এটার মেইন উদ্দেশ্য ছিল মহারাজা, তৎকালীন লাস্ট মহারাজা আমাদের ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর, তো ওনার যে রাজ্যাভিষেক এবং 1927-এ রাজ্যাভিষেক হয়েছেন এবং ওনার যে রাজদরবার 1929-এ হয়। তো এই যে জ্যাকসন সাহেব এই আখাউড়া খালের উপরে এই জ্যাকসন গেটটা বানানো হয়েছিল ওনাকে ওয়েলকাম করার জন্য। আমি যে হিস্ট্রিটা দেখেছি, তো স্যার ফ্রান্সিস জ্যাকসন ওনাকে ওয়েলকাম করার জন্য এটা বানিয়েছিল। উনি এসে এত প্লিজড হয়েছে, এত সুন্দরভাবে কি করে বানালেন। এবং আমরা যখন আগে চিলড্রেন্স পার্কে খেলাধুলা করতাম, আমরা কিন্তু বৃষ্টি পড়লে এখানেই দাঁড়িয়ে থাকতাম ছোটোবেলায়। তো এখনও এখানকার যারা লোক এখনও সাইনবোর্ডে দেখবেন জ্যাকসন গেট, জ্যাকসন এখনও দেখুন লেখা আছে জ্যাকসন গেট, কিন্তু জ্যাকসন গেট কোথায়? তো 1981-এ তৎকালীন নৃপেনবাবুর সময় মানে লেফট ফ্রন্টের সময় এটাকে ভেঙে দেওয়া হয়, ওটাকে প্রপারলি মেরামতও করা হয়নি। তো খুব সম্ভব ওনারা বোধহয় যেহেতু আস্তে আস্তে করে বড় বড় গাড়ি আসা শুরু করলো, তো যেতে অসুবিধা হয়, তো এগুলো ভেঙে দেওয়া হয়েছে এটাকে। রাজাদের অনেক কাহিনী কিন্তু ওনারা নষ্ট করেছেন, আর আমরা এসে এদেরকে মানে সম্মান দিচ্ছি এখানে। তো আমরা ডিসিশন নিলাম যে জ্যাকসন গেট, জ্যাকসন কে, লোকটাকে কী কারণে হয়েছিল সেই ইতিহাস এবং যে রয়্যাল ফ্যামিলির যে পাস্ট হিস্ট্রি সেটাকে আবার আমরা পুনরুদ্ধার করার চেষ্টা করছি। বাইরের থেকে যখন আসবে, আমরা তো যারা রয়্যাল ফ্যামিলি এত বছর ধরে ত্রিপুরাকে ওরা শাসন করেছে, ওদের অনেক কিছু দান কিন্তু এখানে আছে। যদিও ওনারা কিন্তু কালকে দেখলাম জনশিক্ষা সমিতির নাম দিয়ে বলছে মহারাজারা শিক্ষার নামে কিছুই করেনি। অদ্ভুত, মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী আমি ভাষণ শুনছিলাম এবং ওনারা যখন এই জনশিক্ষা সমিতি আন্দোলন শুরু করে তখন নাকি মহারাজা একটা প্যারালাল আরেকটা নাকি ধরনের সংগঠন করে যাতে এটাকে মানে দাবানো যায়। কিন্তু আমরা তো দেখেছি মহারাজাদের সময়ে অনেক কাজ ওনারা করেছেন এবং